হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, এখন বাজে সকাল 7:30। এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। আজকের সকালটা আমার একটু দেরি করেই শুরু হয়েছে। মোটামুটি অন্যান্য দিন তো 5টা সাড়ে 5টার সময় উঠে পড়ি, আজকে 7টার সময় ঘুম থেকে উঠেছি। তো শরীরটা দুদিন ধরে একটুখানি খারাপ, সর্দি জ্বর মতো হয়েছে, সেই জন্য ঘরেই ছিলাম। ছাদটাতে তো ঠান্ডা, বাইরের এই ছাদের রেলিংয়ে যে ফুটোগুলো আছে ওখান থেকে বেশ ঠান্ডা একটা হাওয়া আসে, সেই জন্য আর ছাদে বেরোইনি। তো রোদ ওঠাতে সকালবেলার দিকে একটু কুয়াশাই ছিল, বেশ রোদ ঝলমলে শীতের সকাল আজকে। তো রোদ ওঠাতে তারপরে ছাদে এসেছি, এসে আগে পর্দাগুলোকে আটকে দিয়ে গাছগুলোতে জল দিয়ে নিই, এবারে বাসি কাজগুলো সারবো। যতই দেরি করে সকালটা শুরু হোক না কেন, আগে থেকে যদি চিন্তা করে রেখে দিই যে আজকে কি কি কাজ করব বা কোনটার পরে কোনটা করব, সব কিছু ভাবনা চিন্তা করে নিলে পরে ঠিক সময়ের মধ্যে সমস্ত কাজ গুছিয়ে শেষ করাই যায়। সংসার ছোট হোক বা বড় হোক, আগে থেকে যদি পরিকল্পনা করে রাখা হয় তবে কাজের অনেকটাই সুবিধা হয়। আর এই সময় আমি বাসি ঘরটার সমস্ত কিছু ঝাড় দিয়ে ফেলেছি, আর রান্নাঘরে গ্যাসের ওভেন কাউন্টারটপ সমস্ত কিছু মুছে দিয়ে বাস্কেট নিয়ে চলে এসেছি ডিশওয়াশারের বাসনগুলো আনলোড করব বলে। আর এই যে আমার নীল বাস্কেটটা কিনে খুব সুবিধা হয়েছে, সবজি ধোয়া, শুকানোর কাজে, বাসন এরকমভাবে খালি করার কাজে খুবই কাজে লাগছে। তো এই তো এরপরে সমস্ত বাসনগুলো জায়গায় গুছিয়ে তুলে ফেললাম। এখন বাজে 8:20 মতো, মোটামুটি বাসি কাজ সারা হয়ে গেছে। এবারে দুজনের জন্য চা বানিয়ে নিচ্ছি। সকালে ঘুম থেকে উঠে গাটা একটু ম্যাজম্যাজ করছিল বলে তো ও বললো সকালে এই ঠান্ডা জলের মধ্যে কাজ করে আর জলখাবার বানাতে লাগবে না তাড়াহুড়ো করে। রবিবার এমনিতেই তো বাজার করতে যাবে, তো বাজারে গিয়েছিল, মাছও নিয়ে এসেছে, সেই সাথে সকালে জলখাবারটাও ও কিনে নিয়ে চলে এসেছে। আজকে বাজার থেকে এখানে ভেটকি মাছ আর কাতলা মাছ আনা হয়েছে। কয়েকদিন ধরেই খুব মনটা চাইছিল ফুলকপি আলু কড়াইশুঁটি দিয়ে ভেটকি মাছ খাবো, তো সেইটা আমি বাবুকে বলেও ছিলাম। তো ও 2-1 দিন বাজারে গিয়েছিল, কিন্তু ভালো ভেটকি মাছ আমাদের এখানে আতপুরের বাজারে আসেনি বলে ও নিয়ে আসতে পারেনি। আসল কথা হচ্ছে আমাদের এখানে যে বাজারটা বসে মোটামুটি রোববার দিনকে ভালো মাছ টাছগুলো ওঠে, কিন্তু সপ্তাহের মাঝামাঝি কখনো বাজারে গেলে কোনো কিছু যদি মন চায় খাওয়ার জন্য তাহলে সব সময় সেটা পাওয়া যায় না। ওই জন্য রোববার সকালই ও বাজারে চলে গিয়েছিল যদি ভেটকি মাছ পাওয়া যায়। পাওয়াও গেছে, নিয়েও এসেছে, তো আজকে আমি ওটাই বানাবো। শীতকালে ভেটকি মাছ বানালে খেতে যতটা সুন্দর স্বাদ লাগে, আমি দেখেছি গরমকালে যতই ভালো করে বানানো হোক না কেন খেতে অতটা সুস্বাদু লাগে না। দেখো ভেটকি মাছটা ভালো করে ধুয়ে আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম, আর বাকি কাতলা মাছ ভেটকি মাছ যা ছিল ভালো করে ধুয়ে পরিষ্কার করে যে ফ্রিজে জায়গায় তুলে দিলাম। আর বাবু বলেছিল যে আজকে একটুখানি শুক্তো বানাতে, তো শীতকালীন সমস্ত রকম সবজি দিয়ে 5 মিশালি শুক্তো বানাবো। আর এখানে বাটা মশলার মধ্যে আমি সাদা তিল, পোস্ত, কালো সর্ষে আর আদা দিয়ে আমি শুক্তোটা বানিয়েছি। আর দুধ আর ঘি তো শুক্তোতে লাগেই, এটা তো তোমরা সবাই জানো। অন্যান্য দিন আমি রাঁধুনি আর মৌরি বাটাও শুক্তোর মধ্যে দিয়ে থাকি, আর তেজপাতা বাটাও দিই আমি অনেক সময় এই রাঁধুনি মৌরি যখন বাটি। তো আজকে একটুখানি শর্টকাটেই করেছি, ঘটি শুক্তো 5 মিশালি সমস্ত রকম সবজি দিয়ে। তো আমার আবদার যখন সেই মানুষটা রাখছে, সেও যখন কোনো কিছু খেতে চায় বা কোনো কিছু বানাতে বলে, তো তার আবদারটা রাখাটাও আমার একটা কর্তব্যের মধ্যে পড়ে বই কি। সেই জন্য যতই শরীরটা ভালো না থাকুক বা ভালো না লাগুক, আমার মনের ইচ্ছাটা যখন সে সব সময় খেয়াল করছে বা সে সবটাই পূরণ করছে, আমার কর্তব্যের মধ্যে পড়ে তার মনের ইচ্ছাটা বা তার পছন্দ অপছন্দের খেয়ালটা রাখা। আর আমি সবসময়তেই চেষ্টা করি রান্নার ফাঁকে ফাঁকে আশেপাশের কাজগুলো গোছাতেও। তো
তো জলের বোতলগুলো খালি ছিল, সেইগুলোকেও ভরে নিলাম। আর এখানে দেখো সবজিগুলো লবণ দিয়ে ভালো করে একটু ঢাকা চাপা দিয়ে ভাজা ভাজা মতো করে নিয়েছি, একটু নরমও হয়ে গেছে। এখন এই বাটা মশলাটা ওর মধ্যে মিশিয়ে দিলাম। এবারে ভালো করে একটুখানি ভাজা ভাজা মতো করে নিয়ে বাটি ধোয়া জল আর একটু গরম জল দিয়ে মিশিয়ে সজনে ডাঁটাগুলো দিয়ে দিয়েছি। ভালো করে ফুটে উঠলে একটু দুধ আর ঘি দিয়ে আমার শুক্তো রেডি হয়ে যাবে। আমি খুব যে একটা খাবারের ব্যাপারে শৌখিন, মানে এইটা খাবো ওইটা খাবো এরকম কোনো ব্যাপার নেই। এক এক সময় হয় না, দেখবে কখনো কোনো সময় মুড হয় যে এইটা এই সময়তে খুব খেতে ইচ্ছা করছে, তো আমার ঠিক ওই রকমটাই হয়েছিল। মোটামুটি এখন ঘড়িতে 10:30 মতো বাজে। তো চলো ঝটপট করে রান্নাটা সেরে ফেলি। সকালবেলা জলখাবার বানাবার তাড়াটা না থাকলে পরে না কাজটা অনেকটা একটু হালকাই থাকে, তো আজকে আমার ঠিক সেরকমটাই হয়েছে। তো এখানে আমি মাছটা বানাবার সময় আলু ফুলকপি কড়াইশুঁটি দিয়ে তো একটু ভাজা করে নিয়েছিলাম। করে নেবার পরে আমি এখানে বাটা মশলার মধ্যে আমি দিয়েছি আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা, টমেটো, তো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে লাস্টে নামাবার আগে গরম মশলা দিয়ে দিয়েছিলাম। তো চলো এই কাজটা করার পরে তারপরে আরও বাকি কিছু কাজ আছে, সেগুলো সেরে নেব ঝটপট। আর ওইদিকে তো আমি ভাত বসিয়েই দিয়েছি। এই রান্নাবান্নার কাজটা বেশ একটা বড় কাজ, অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, তাই রান্নার কাজটা শেষ হয়ে গেলে পরে মনে হয় যেন অনেকটা বড় কাজ সামলে ফেললাম। খালি জায়গা থাকলে সেটা আমাদের কাছে কখনোই বাড়তি হয় না, কিছু না কিছু দিয়ে আমরা সেটাকে ভরিয়ে ফেলি। শীতের পোশাক বের করার সময় কিছু জামা কাপড় পেয়েছিলাম যেগুলো সচরাচর আমরা আর ব্যবহার করব না বা বহুদিন ধরে ব্যবহার করছি আর পরার ইচ্ছা নেই, এরকম কিছু জামা কাপড় ছিল। তো আমি সচরাচর ওরকমভাবে পেলে পরে কিছু ফেলে দিই না, সাথে সাথে কিছুদিন রেখে দিই। যদি দেখি একদমই সেটার আর ব্যবহার হচ্ছে না বা অন্য কোনো কাজেও সেটাকে আমি আর ব্যবহার করতে পারছি না, তখনই সেটাকে আমি বাতিল করি। তো সেই পারপাজেই আমার এই খাটের এই দুটো বক্স ভর্তি থাকে। আর কিছু এক্সট্রা বাজারের থলি আর কিছু এক্সট্রা ব্যাগ ছিল যেগুলো আমাদের কোনো না কোনো সময় কাজে লাগেই। তো হাতের কাছে খুঁজে পাওয়ার জন্য এই বক্সটাই আমার কাছে শ্রেয় বলে মনে হলো, তাই এই সমস্ত কিছু গুছিয়ে ফেললাম। আর যখন খাটটাকে খুলেইছি সেই ক্ষেত্রে গদিটাকেও একটুখানি ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়ে চাদরটাকেও বদলে ফেললাম। এইবারে আমি ঘর বারান্দা মুছে ফেললে পরেই মোটামুটি আমার ঘরের কাজ শেষ। তারপরে স্নান করে তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে। এখন প্রায় বেলা 1:30 মতো বাজে, দুপুরের খাবারের সময় হয়ে গেছে, তাই খাবার বাড়তে চলে এসেছি। তো সকালটা দেরি করে শুরু করলেও সময়ের মধ্যে সমস্ত কিছু সংসারের কাজ গুছিয়ে ফেলেছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।